ওয়াসিম শেখ যাত্রাবাড়ির কাজলা এলাকায় ফুটপাতে প্যান্ট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। 2024 সালের 18 জুলাই নিজ এলাকাতেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। যাত্রাবাড়ি এলাকায় ওয়াসিম সহ 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কাজলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শ্রদ্ধাভরে স্মরণ করতে নির্মাণ করা এই স্মৃতিস্তম্ভগুলো অযত্নে আর অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এখানে শুধু ময়লাই নয়, মলমূত্র ত্যাগ করে ছিন্নমূল মানুষ। এই ঘটনাগুলো শুধু অবমাননাকরই নয়, বরং এতগুলো প্রাণের আত্মত্যাগের স্মৃতির প্রতি অসম্মানও বলে মনে করছেন স্থানীয়রা। এখানে স্থানীয় হিসেবে দেখতেছি এটা স্মৃতি হিসেবে রাখছে, এটা খুব ভালো, কিন্তু তারা এটা নোংরা পরিবেশে রাখছে। এটা নিয়ে উদ্যোগ নেওয়া দরকার পরিবেশ সুন্দর করার জন্য। এখানে প্রস্রাব করে দেখা গেছে আউট কিছু লোকজন আসে, তারা আর এই ময়লা আপনার ওই যে ফুটে যে দোকানগুলো আছে না, হকাররা, তারা এই ময়লাগুলোই ফেলায়। জুলাই আন্দোলনের পর বেশ কয়েকটি সরকারি সংস্থার উদ্যোগে যাত্রাবাড়ি এলাকায় প্রায় 60 জন শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভগুলো নির্মাণ করা হয়। নির্মাণের পর কিছুদিন যত্নার্থী থাকলেও বর্তমানে সেগুলোর রক্ষণাবেক্ষণে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এত সুন্দর একটা স্মৃতিসৌধ বানাইয়া এটার নিচে যদি পেশাব করে ময়লা রাখে, এটা তো বহুত খারাপ জিনিস। এটা সরকার ব্যবস্থা নেওয়া, এটা সিটি কর্পোরেশন ব্যবস্থা নিব। এই জায়গায় যেমন নাকি স্মৃতিগুলা এই জায়গায় আছে, এখন তো এই জায়গায় ময়লাটা আমি মনে করি যে না ফালানোটাই উত্তম। সরজমিনে দেখা যায় স্মৃতিস্তম্ভটির চারপাশ ভরে আছে আশেপাশের দোকানগুলোর ময়লা আবর্জনায়। এছাড়াও বিভিন্ন যানবাহনের চালক হেলপার সহ পথচারীদের সেখানে মলমূত্র ত্যাগ করতে দেখা গেছে। এলাকাবাসী জানান, সারাদিন আশেপাশের দোকানসহ অন্যান্য জায়গা থেকে আসা ময়লা জমা হয় স্তম্ভের সামনে, আর সন্ধ্যায় সিটি কর্পোরেশনের লোকজন তা সরিয়ে নেয়। সম্মান প্রদর্শনের স্থানে এমন কর্মকাণ্ডে এলাকাবাসীর মনেও বিরাজ করছে চরম ক্ষোভ। ওই যে আপনার এই একজনে দেয়া দিয়ে 10 জনে করে এরম ভাবে করে, আর পরিষ্কার রাখলে তো আপনি মনে করলেন এরম হইল হয় না। দেখাশোনা কই করলে তো ভালোই হইতো, আপনি সব যদি পরিষ্কার করতে তো ভালোই হইতো। এখানে বসলে উচিত পাবলিকের ডাক দেওয়া, কিন্তু কারো কেউ ডাক দেয় না। ঢাকা শহর যার যার ভাবে হ্যাঁ চলে, একজনের ডাক দিলে তুই ডাক দিলে গেলে বেটা তোর সমস্যা কি, এই বিভিন্ন কথাবার্তা। এমন পরিস্থিতিতে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে সন্তান ও অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন এগিয়ে আসে এই স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে। দাঁড়ে দাঁড়ে চিঠি দিয়েও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সাড়া পায়নি বলে জানান সংগঠনটির প্রধান সমন্বয়ক। আমরা যাত্রাবাড়ি দিয়ে এই সংরক্ষণের কাজ শুরু করেছি। আমরা চাই সরকার যাতে পুরা দেশের গুলাও এভাবে সংরক্ষণের দায়িত্ব নেয়। আমাদের এই বিষয়ে যদি সরকারকে কোনো প্রকার সহযোগিতা করতে হয়, শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত থাকব। জুলাই শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনে এমন ঘটনা এখন অনেক বেশি চোখে পড়ছে। তবে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণে নির্মিত এসব স্মৃতিস্তম্ভের এমন অবহেলা খুব হতাশার বলে জানালেন এই জুলাই যোদ্ধা। সময় ফেসিবাদী আইকনগুলোকে এখনো ধারণ করে, সেগুলোর ক্ষেত্রে বেশ রাষ্ট্রীয় পাহারা থেকে শুরু করে সব ধরনের সিকিউরিটি দেওয়া হয়। সেখানে জুলাইয়েরগুলোকে আসলে এভাবে অবহেলিত রাখার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আসলে জুলাইকে যেভাবে মানুষজন প্রাণ দিয়েছে, বা যেভাবে দিনমজুর থেকে শুরু করে যত সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, তাদের প্রাণের আসলে মূল্যায়নটা সরকার জনগণ কেউই আমরা করতে পারিনি। এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। এটা স্বীকার করে নিয়েই যতদিন পর্যন্ত না যেই আশা নিয়ে আমরা এই জুলাইকে সফল করেছিলাম, ততদিন পর্যন্ত আমাদেরকে আসলে কাজ করে যেতে হবে। জুলাই শহীদদের পরিবারের দাবি সরকারের একটু সুনজর, একটু দায়িত্ব আর একটু পরিচ্ছন্নতাই তাদের চাওয়া। আর সরকার দায়িত্ব না নিলে পরিবারের সদস্যদেরকেই যাতে যাত্রাবাড়ির এই জুলাই শহীদ চত্বর দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়, সেটি এখন শহীদ পরিবারদের দাবি। সেখানে নোংরা নেশাখোররা নেশা করতো, পরিবেশ প্রসাব করতো। আমি এগুলা দেখে আমি সবার দৃষ্টি আকর্ষণ করি, এবং আমার উদ্যোগে আমি এগুলা এখানে 42টা ফুলের চারা রূপায়ণ করি, এবং এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে চটি দিয়ে বেড়া দিই। তা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, যাতে এই শহীদদের সম্মান যাতে রাষ্ট্রীয়ভাবে এবং সম্মান জায়গা যাতে পায়, এখানে সংস্কার করে স্থায়ীভাবে যাতে এই কাজগুলো করা হয়, আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জুলাই আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগকে অসাধারণ করতে নির্মিত এই স্মৃতিস্তম্ভগুলোর প্রতি অযত্ন এবং অবহেলা আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং স্মৃতি রক্ষার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলে। এখনই প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া, যাতে এই স্মৃতিস্তম্ভগুলো যথাযথ সম্মান ফিরে পায়।
আর কে যেন কালবেলা।